সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। বারাণসী থেকে প্রয়াগরাজের ভ্রমণের দ্বিতীয় এই ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব কম খরচে বারাণসী থেকে প্রয়াগরাজ যেতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনাদের 18 সিটের টেম্পো ট্রাভেলার লাগে, যা এবার আমরা ভাড়া করেছিলাম। বারাণসী থেকে প্রয়াগরাজ যেতে আমাদের থেকে নেওয়া হয়েছিল 10,000 টাকা। টেম্পো ট্রাভেলারটা খুব সুন্দর কন্ডিশন আর ড্রাইভার দাদার ব্যবহারও কিন্তু খুব ভালো। তাই আপনারা যারা বারাণসী থেকে প্রয়াগরাজ যেতে চান তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এটা একদম এই দাদার নাম্বার, কোনো রকম দালাল বা এজেন্ট নেই, তাই আপনাদের কিন্তু খরচ কিছুটা কম পড়বে। আমরা কিন্তু এবার বারাণসী থেকে প্রয়াগরাজ ভ্রমণ করতে বেরিয়ে পড়েছিলাম সকাল 7টা থেকে বারাণসী থেকে বেরিয়েছিলাম আর 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজ। মাঝখানে কিন্তু আমরা রাস্তায় নেমেছি একটু চা খাওয়ার জন্য। এখানে কিন্তু আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন রাস্তায় কিন্তু কুয়াশায় মোড়া। আমরা কিন্তু 2 মার্চ গিয়েছিলাম প্রয়াগরাজ। কুম্ভ মেলার কিছুটা আগেই আমরা কিন্তু ডুবকি লাগিয়ে এসেছিলাম প্রয়াগরাজের মহাকুম্ভে। এই যে রাস্তার ধারের এই দোকানে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু এখন আছি বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার এক্সপ্রেসওয়ের ওপরে। এক্সপ্রেসওয়ের পাশে এই চায়ের দোকানে কিন্তু একদম সকাল সকাল গরম গরম মোষের দুধের চা পাওয়া যায়। বারাণসী থেকে প্রয়াগরাজ ভ্রমণের দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম খরচে আপনারা প্রয়াগরাজ ভ্রমণ করতে পারেন। এই যে সবাই কিন্তু আবার একটু খানি গরম হয়ে নিচ্ছে আর রোদে কিন্তু নিজেদের হাত পাটা একটু সেঁকে নিচ্ছে। চায়ের দোকানে কিন্তু সেই দিদি আমাদের এই ব্যবস্থা করে দিয়েছিল, কারণ 2 জানুয়ারি ঠান্ডা কিন্তু অত্যাধিক মাত্রায় পড়েছিল। এখন তো কুম্ভ মেলা শেষ, তাই আপনারা কিন্তু বেশ ফাঁকায় কিন্তু ভ্রমণ করে আসতে পারেন। এবার কিন্তু আমাদের ব্রেকফাস্ট করার পালা। দাদাই কিন্তু এই বাসওয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টটা সাজেস্ট করলো, বলল আপনারা একবার গিয়ে দেখুন। আমাদেরও খেয়ে কিন্তু জাস্ট ভালোই লেগেছে আর দামও কিন্তু খুব একটা বেশি ছিল না। এই যে দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সাজানো। এখানে কিন্তু লাঞ্চ থেকে শুরু করে ডিনার সব রকমের খাবারই পাওয়া যায়। আমরা যেহেতু সকাল 9টা নাগাদ গেছিলাম তাই কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, শুধু আমরা আর কয়েকজন ছিলাম। আসলে সবাই তখন সেখানে ব্রেকফাস্ট করতেই গিয়েছিল। আমরাও ব্রেকফাস্টে কিন্তু পুরি নিয়ে নিয়েছিলাম। এছাড়াও এখানে কিন্তু ব্রেকফাস্টেও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, যেমন চাউমিন, ম্যাগি, তারপর হচ্ছে আলু পরোটা, এছাড়াও আরও বিভিন্ন রকম আইটেম রয়েছে। কিন্তু আমরা সবাই কিন্তু কচুরি অর্ডার করেছিলাম। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই রেস্টুরেন্টটা। এখানে কিন্তু রাতে আসলে আরও বেশি ভালো লাগবে। তাই আপনারা যখন বেনারস থেকে প্রয়াগরাজ যাবেন এক্সপ্রেসওয়ে ধারে এই রেস্টুরেন্টটাতে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। বাসওয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট বললে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে। এটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। আমরা কিন্তু এবার প্রয়াগরাজ যাওয়ার সময় এখানেই কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম। ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা, তাই এখনই সাবস্ক্রাইব করুন ফুডি পাপ্পু চ্যানেল। আমার এই চ্যানেলে আমি যেমন আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন জায়গার খাওয়ার ভিডিও, তেমনই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম খরচে কিভাবে বিভিন্ন জায়গা ঘুরে আসা যায়। এই যে দেখুন সেই রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এই যে আপনারা কিন্তু একদম চোখ বুলিয়ে নিতে পারেন। স্ন্যাক্স থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ কি নেই, এখানে প্রায় সব রকম আইটেমই পাওয়া যায়। তাই আপনারা নিজেদের মনের মতন জিনিস এখানে অর্ডার করতে পারবেন। আর হ্যাঁ, দামটাও কিন্তু রিজনেবল, খুব বেশি দাম না, আর খাবারের মানও কিন্তু যথেষ্ট ভালো।
চলে এসেছে আমাদের খাবার। আমরা কিন্তু অর্ডার করেছিলাম পুরি। পুরি এখানে প্লেট সিস্টেমে দেয়, এক একটা প্লেটে ছিল 5টা করে পুরি, তার সঙ্গে দেওয়া হয়েছিল আলু, পনির আর মটরের তরকারি, এছাড়াও দেওয়া হয়েছিল দই ও আচার। এই এক প্লেটের দাম কিন্তু নিয়েছিল 50 টাকা। আর পুরিগুলো কিন্তু ছিল সম্পূর্ণ আটার, আসলে বাইরে কিন্তু ময়দার লুচি তৈরি করে না, আটারই লুচি তৈরি করে। এটা খেতেও কিন্তু খুব ভালো আর পেটের পক্ষেও যথেষ্ট ভালো। আর তরকারিটা তো জাস্ট ফাটাফাটি ছিল, পনিরের পরিমাণ অনেকটাই বেশি ছিল, পনির, আলু আর মটরের তরকারি, আর তার সঙ্গে দিয়েছিল দই। এভাবেই আমরা ব্রেকফাস্ট সেরে কিন্তু রওনা দিয়ে দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই যে আমরা কিন্তু এখন শাস্তি ব্রিজের ওপরে। আমরা যেহেতু কুম্ভের কিছুটা আগে গিয়েছিলাম, তখন কিন্তু সেখানে একদম মহাকুম্ভের সাজো সাজো রব। আমরা গিয়েছিলাম 2 জানুয়ারি, আর এখানে কিন্তু 14 জানুয়ারি থেকেই মহাকুম্ভ শুরু হয়েছিল। এখন যদি আপনারা যেতে চান, আপনারা কিন্তু খুব সহজেই বেনারস থেকে গাড়ি করে সরাসরি চলে আসতে পারেন এই প্রয়াগরাজে। আর হ্যাঁ, প্রয়াগরাজের কুম্ভতে ডুব দিতে আপনারা কিন্তু নৌকা করেও সঙ্গম ঘাটে আসতে পারেন, আবার সরাসরি কিন্তু সঙ্গম ঘাটেও চলে যেতে পারেন। এখন যেহেতু প্রয়াগরাজের মহাকুম্ভ শেষ, তাই আপনারা যা করেই আসবেন, টেম্পো ট্রাভেলার বা গাড়ি যা করেই আসবেন, সরাসরি কিন্তু সঙ্গম ঘাটে চলে আসতে পারেন। আর সঙ্গম ঘাটে গিয়েই কিন্তু ডুবকি লাগাতে পারেন। আমরা যেহেতু একদম মহাকুম্ভের আগে গিয়েছিলাম, তাই আমাদের কিন্তু এই টেম্পো ট্রাভেলার ভেতরে ঢুকতে দেয়নি। আমরা এখন যাচ্ছি কিন্তু অটো করে, আর টেম্পো ট্রাভেলার কিন্তু রাখতে হয়েছে বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে অটো করে আমরা এখন সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি। সঙ্গম ঘাটে স্নান করে আমরা চলে যাব বজরংবলীর মন্দিরে। এছাড়াও কিন্তু এখানে কয়েকটা মন্দির আছে, যা আপনারা কিন্তু এই অটো করেই ঘুরে দেখতে পারেন। আর হ্যাঁ, এখন তো আপনারা গাড়ি বা টেম্পো ট্রাভেলার যা করেই যান, সরাসরি এই গাড়ি বা টেম্পো ট্রাভেলার করেই ঘুরে দেখতে পারবেন। আপনারা যদি প্রয়াগরাজ স্টেশন থেকে আসেন, তাহলে সেখান থেকে গাড়ি, অটো বুক করে নিন, আর নিজেরা বলে নিন আপনারা সেখানে সঙ্গমে ডুব দিয়ে বজরংবলীর মন্দির দেখে, আরও বিশালাক্ষী মন্দির দেখে, আরও যে কয়েকটা ঘোরার জায়গা আছে দেখে আবার আপনারা স্টেশন ফিরে আসবেন। সে অনুযায়ী আপনারা কিন্তু বুক করে নিতে পারেন। আর আপনারা যদি টেম্পো ট্রাভেলার বুক করতে চান, অর্থাৎ আপনাদের দলে যদি লোক 15-16 বেশি থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসেই টেম্পো ট্রাভেলার বুক করতে পারেন। এই টেম্পো ট্রাভেলারের দাদা কিন্তু খুব ভালো, আর এই টেম্পো ট্রাভেলারের দাদা কিন্তু বেনারস থেকে প্রয়াগরাজ ভ্রমণ করে আবার আপনাদের বেনারস ছেড়ে দেবে, যা একদিনেই আপনাদের হয়ে যাবে। এছাড়াও এই দাদার সঙ্গে কিন্তু আপনারা অযোধ্যা বা রাম মন্দির ঘুরতে যেতে পারেন। দাদা কিন্তু অযোধ্যা বা রাম মন্দিরও নিয়ে যায় বেনারস থেকে, সেটা সাধারণত 2 দিন বা 3 দিনের ট্যুর হয়। এই যে আমরা কিন্তু এবার চলে এসেছি প্রয়াগরাজের সেই সঙ্গম ঘাটের দিকে। এখানেই কিন্তু গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল। এই যে দেখুন, আমরা যেহেতু কুম্ভের আগে গেছি, তাই ভিড়টা দেখুন। সেখানে কিন্তু তখন সাজো সাজো রব। আমরা 2 জানুয়ারি কিন্তু ডুবকি লাগিয়েছিলাম মহাকুম্ভে। তাই আপনারা মহাকুম্ভের সময় ভিড়ের জন্য যদি না এসে থাকতে পারেন, তাহলে কিন্তু এখন অতি অবশ্যই আসতে পারেন। খুবই সোজা। আপনারা চাইলে বেনারস থেকেও আসতে পারেন, তাহলে আপনাদের কাশী বিশ্বনাথ দর্শন হয়ে যাবে, একই সঙ্গে প্রয়াগরাজেও ডুবকি লাগাতে পারবেন। আবার আপনারা চাইলে সরাসরি প্রয়াগরাজ স্টেশনেও আসতে পারেন, সেখান থেকে গাড়ি করে নিয়ে চলে আসতে পারেন। প্রয়াগরাজ স্টেশনের সামনেই কিন্তু বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, সেখানেও আপনারা রাত কাটাতে পারেন। আমরা এর আগের বার যখন প্রয়াগরাজে এসেছিলাম, তখন কিন্তু আমরা প্রয়াগরাজ স্টেশনের সামনের হোটেলেই ছিলাম, আর সেখান থেকে গাড়ি ভাড়া করে সঙ্গম দর্শন করে আবার ফিরে গিয়েছিলাম সেই হোটেলে। আর এবার আমরা এসেছি বেনারস থেকে। আমাদের এই 3 দিনের ট্যুরে 1 দিন আমরা রেখেছিলাম এই প্রয়াগরাজের জন্য। আর এই প্রয়াগরাজ থেকে এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম আনন্দ আশ্রমে। তার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আনন্দ ভবনে কিন্তু আমরা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন বিষয় দেখেছি, আর যা আমাদের মনোমুগ্ধকর লেগেছে। এই যে এটা কিন্তু বজরংবলীর মন্দির। এর কিছুদিন আগেই মোদিজি এসে কিন্তু এখানকার এই করিডোরটার উদ্বোধন করেছেন। এই যে দেখুন, এখন কিন্তু আপনারা এই করিডোরটা গেলে দেখতে পারবেন। এখানটা কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে। আর এই যে দেখুন, দুদিকে দুটো বড় গেট। এই যে এটা কিন্তু পাশেই এলাহাবাদ ফোর্ট। এলাহাবাদ ফোর্টের গায়ে একদম লেগেই কিন্তু এখন এই করিডোরটা তৈরি করা হচ্ছে। এর আগের বার যখন আমরা এসেছিলাম, তখন কিন্তু আমরা এত কিছু দেখিনি। এবার অনেকটাই তৈরি হয়ে গিয়েছে করিডোরটা। আগামী দিনে কিন্তু এই করিডোরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে। 2 জানুয়ারি আমরা যখন গেছিলাম, তার কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এসেছিলেন। তিনি এসেই কিন্তু এই করিডোরটার উদ্বোধন করেছিলেন। তাই দেখুন কি সুন্দর করে সাজানো। এটা কিন্তু প্রয়াগরাজের সেই বিখ্যাত বড়ে হনুমানজির মন্দির, যা কিন্তু এখানে শুয়ে রয়েছে।
প্রতি বছর কিন্তু গঙ্গা মা নিজে আসেন বাবাকে স্নান করাতে, তখন কিন্তু এই মন্দিরের এই গর্ভগৃহে অবধি কিন্তু গঙ্গার জল চলে আসে, সেটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে। এই বজরংবলীর মন্দির কিন্তু খুবই জাগ্রত, তাই আপনারা যখন প্রয়াগরাজে আসবেন অতি অবশ্যই সঙ্গমে ডুবকি দিয়ে বাবার দর্শন করুন। এই বজরংবলী কিন্তু এখানে শোয়ানো অবস্থায় রয়েছে। আর 2 জানুয়ারির ভিড়টা একবার দেখুন, মহাকুম্ভের সময় তো এখানে বিরাট লাইন পড়েছিল, 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হয়েছিল। কিন্তু এখন যদি আপনারা যান আশা করছি আপনাদের ততটা দাঁড়াতে হবে না। কিন্তু এখন প্রয়াগরাজ যেহেতু সবার মুখে মুখে, তাই সবসময় কিছুটা ভিড় হয়তো লেগে থাকবে, কিন্তু এতটা ভিড়ও লাগবে না। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি বেনারস আসেন তাহলে অতি অবশ্যই হাতে একটা দিন নিয়ে বেনারস থেকে প্রয়াগরাজ চলে আসুন। প্রয়াগরাজের সঙ্গমে ডুবকি দিয়ে বজরংবলীর দর্শন করে আবার ফিরে যান বেনারস। বেনারস থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম গাড়ি পেয়ে যাবেন। ওই যে দেখুন বজরংবলী বাবা, এই হলো সেই বারে হনুমানজি বজরংবলী বাবা। এই বাবা কিন্তু খুব জাগ্রত, তাই আপনারা প্রয়াগরাজে আসলে অতি অবশ্যই এই বাবার দর্শন করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনন্দ ভবনের সেই ঐতিহাসিক স্থান।